আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মূলত গুরুত্বপূর্ণ একটি বিশেষ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কাজ করে, যেটি হচ্ছে লং উইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মূলত লং উইক ক্যান্ডেলস্টিক প্যাটার্নের চারটি ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। এগুলো হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগুলো ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, যেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট www.fxbangladesh.com থেকে। এছাড়াও টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে, অনুগ্রহ করে নিচের লাইক বাটনটি ক্লিক করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অ্যাক্টিভ করে দেবেন। এতে করে নতুন সকল টিউটোরিয়ালগুলো প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনি আপডেট পেয়ে যাবেন। চলুন তাহলে এবার টিউটোরিয়ালটি শুরু করা যাক। শুরুতেই আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। স্ক্রিনে একটি ডাউন ট্রেন্ড মার্কেটের অবস্থান দেখতে পাচ্ছেন। এই অংশে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সংঘটিত হয়। ক্যান্ডেলটির দিকে ভালো করে লক্ষ্য করুন। এটির বডির আকার অপেক্ষাকৃত অনেক ছোট এবং ক্যান্ডেলটির নিচের অংশে বড় আকারে লম্বা দাগ কিংবা টেইল কিংবা উইক অবস্থান করছে। মনে রাখবেন, এই হ্যামার ক্যান্ডেলের বডি যে কোনো রঙের হতে পারে, যেমন লাল কিংবা সেল, সবুজ কিংবা বাই। প্রাইস অ্যাকশনের ভিত্তিতে এটির ব্যাখ্যা হচ্ছে প্রাইস এই ক্যান্ডেলটিতে বড় আকারের বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করতে ব্যর্থ হয়েছে। প্রথমে ক্যান্ডেলটি বড় আকারের বেয়ারিশ ক্যান্ডেল হিসেবে মুভ করলেও পরবর্তীতে উপরের দিকে মুভ করেই ক্লোজ হয়। এটি মূলত তথ্য প্রকাশ করছে এই অংশের শুরুর দিকে প্রাইসের নিয়ন্ত্রণ সেলারের কাছে থাকলেও পরবর্তীতে সেলার তাদের প্রফিট ক্লোজ করে ফেলা শুরু করে এবং বায়ারের আধিক্য বৃদ্ধি পায়। মনে রাখবেন, এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রায় সবসময়ই রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে, যা এই অংশে রিভার্সাল হিসেবে আপ ট্রেন্ডের নির্দেশনা প্রদান করছে। একটি টিপস দিয়ে রাখছি, ক্যান্ডেলে বিদ্যমান এই উইক কিংবা পিনের আকার যত বড় হবে, ক্যান্ডেলটির সিগন্যালও তত বেশি শক্তিশালী হবে। চলুন এবার চার্টে ক্যান্ডেলটির প্রয়োগ দেখে নেওয়া যাক। চার্টটির দিকে লক্ষ্য করুন। প্রাইসের অবস্থান ডাউন ট্রেন্ডের মধ্যে। এই অংশে একটি হ্যামার ক্যান্ডেল সংগঠিত হয়েছে এবং এরপরই একটি ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলের ফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যা মূলত রিভার্সাল হিসাবে সম্ভাব্য আপ ট্রেন্ডের নির্দেশনা প্রদান করছে। পরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। স্ক্রিনে প্রদর্শিত চার্টে আমরা একটি আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। এই অংশে আমরা একটি শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটির বডির আকার অনেক ছোট এবং ক্যান্ডেলটির উপরের অংশে বড় আকারের উইক কিংবা দাগ কিংবা পিন অবস্থান করছে। এখানে ক্যান্ডেলের এই বডিটি সবুজ কিংবা লাল যে কোনো রঙের হতে পারে, অর্থাৎ ক্যান্ডেলটি বাই কিংবা সেল যে কোনো ফরমেশনই তৈরি হতে পারে। প্রাইস অ্যাকশনের ভিত্তিতে ক্যান্ডেলটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ক্যান্ডেলটি প্রথমে শক্তিশালী বুলিশ ক্যান্ডেল হিসেবে মুভ করলেও মোমেন্টাম কমে আসার কারণে সেটি নিচের দিকে এসে ক্লোজ হয়, যা মূলত বুলিশ মোমেন্টাম কমে আসার সিগন্যাল দিচ্ছে এবং একই সাথে বায়ার তাদের প্রফিট ক্লোজ করে ফেলেছে এবং নতুন করে সেলারের আধিক্য বৃদ্ধি পেয়েছে, যার কারণে ক্যান্ডেলটির নিচের দিকে এসেই ক্লোজ হয়। মনে রাখবেন, শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি বেশিরভাগ সময়ই রিভার্সাল ট্রেন্ডের নির্দেশনা প্রদান করে। অন্যদিকে ক্যান্ডেলের বিদ্যমান এই উইক কিংবা পিনের আকার যত বড় হবে, এটি তত বেশি শক্তিশালী রিভার্সাল সিগন্যাল প্রদান করবে। চলুন এবার চার্টে ক্যান্ডেলটির প্রয়োগ দেখে নেওয়া যাক। স্ক্রিনে প্রদর্শিত চার্টটি একটি আপ ট্রেন্ডের, যেখানে এই অংশে আমরা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি গঠিত হতে দেখেছি, যা আমাদের সম্ভাব্য রিভার্সাল সিগন্যাল হিসেবে ডাউন ট্রেন্ডের নির্দেশনা প্রদান করছে। পরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। চার্টে প্রাইসের অবস্থান হচ্ছে ডাউন ট্রেন্ডের মধ্যে। এই অংশে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটি গঠিত হয়েছে। ক্যান্ডেলটিতে বিদ্যমান বডির আকার হচ্ছে ছোট এবং এই বডির উপরের অংশে বড় আকারের উইক কিংবা দাগ কিংবা পিন অবস্থান করবে, যা মূলত বডির বাইরের দিকে বিদ্যমান থাকবে এবং এটি ডাউন ট্রেন্ডের বিপরীত দিকে অবস্থান করবে। এখানে ক্যান্ডেলের এই বডিটি সবুজ কিংবা লাল যে কোনো রঙের হতে পারে, অর্থাৎ ক্যান্ডেলটি বাই কিংবা সেল যে কোনোটিই হতে পারে। প্রাইস অ্যাকশনের ভিত্তিতে ক্যান্ডেলটিকে বিশ্লেষণ করলে বুঝতে পারব, ক্যান্ডেলটির এই অংশে বেশি সংখ্যক বায়ারের উপস্থিতি বৃদ্ধি পায়, যার কারণে প্রথমে ক্যান্ডেলটি বড় আকারের বুলিশ ক্যান্ডেল হিসাবে মুভ করে, কিন্তু পরবর্তীতে সেটি নিচের দিকে নেমে এসেই ক্লোজ হয়, যার কারণে ক্যান্ডেলের বাইরের অংশে বড় আকারের পিন কিংবা উইক সংঘটিত হয়। মনে রাখবেন, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত রিভার্সাল হিসাবে আপ ট্রেন্ডের নির্দেশনা প্রদান করে থাকে। চলুন এবার চার্টে ক্যান্ডেলটির ব্যবহার দেখে নেই। ডাউন ট্রেন্ড। এই অংশে দুইটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সংঘটিত হয়েছে।
যা মূলত ট্রেন্ড পরিবর্তন হওয়ার নির্দেশক হিসাবে আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। পরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। চার্টে আপনি প্রাইজের আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন। এই অংশে আমরা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল গঠিত হতে দেখেছি, যেখানে ক্যান্ডেলের বর্ডের নিচের অংশে বড় আকারের উইক কিংবা পিন অবস্থান করছে। এই পিন মূলত বড় আকারের আপ ট্রেন্ডের বিপরীতে অবস্থান করছে। এখানে ক্যান্ডেলের এই বডিটি সবুজ কিংবা লাল যে কোনো রঙের হতে পারে, অর্থাৎ ক্যান্ডেলটি বাই কিংবা সেল যে কোনো ধরনের ক্যান্ডেল হতে পারে। প্রাইস অ্যাকশনের ভিত্তিতে ক্যান্ডেলটিকে যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব ক্যান্ডেলটির এই অংশে বেশি সংখ্যক সেলারের উপস্থিতি বৃদ্ধি পায়, যার কারণে প্রথমে ক্যান্ডেলটি বড় আকারের বেয়ারিশ ক্যান্ডেল হিসেবে মুভ করলেও পরবর্তীতে সেটি উপরের দিকে উঠে এসেই ক্লোজ হয়, যার কারণে ক্যান্ডেলের নিচের অংশে বড় আকারের পিন কিংবা উইক সংঘটিত হয়েছে। মনে রাখবেন, হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত রিভার্সাল হিসেবে ডাউন ট্রেন্ডের নির্দেশনা প্রদান করে থাকে। চলুন এবার চার্টে ক্যান্ডেলটির প্রয়োগ দেখে নেওয়া যাক। আপ ট্রেন্ড, এই অংশে দুটি হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সংঘটিত হয়েছে, যা মূলত ট্রেন্ড পরিবর্তন হওয়ার নির্দেশক হিসাবে ডাউন ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। এতক্ষণ পর্যন্ত আমরা চারটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিক কাজ করার কৌশল এবং সিগন্যাল সম্পর্কে জেনেছি। এবার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর ভিত্তিতে ট্রেডিং কৌশল সেট করার বিষয়গুলো আমরা একটু জেনে নিব। চার্টে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ব্যবহার করে এন্ট্রি পজিশন গ্রহণ করার সবথেকে আদর্শ মাধ্যম হচ্ছে গুরুত্বপূর্ণ কি লেভেল যেমন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের সাথে এগুলোকে মিলিয়ে এন্ট্রি গ্রহণ করা। কৌশলটি সম্পর্কে জানার পূর্বে টিউটোরিয়ালটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর প্রদান করার। একই সাথে টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে অনুগ্রহ করে নিচের লাইক বাটনটি ক্লিক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার প্রদত্ত এই লাইক এবং সাবস্ক্রাইব আমাদের টিমকে এই ধরনের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল তৈরিতে অনেক বেশি উৎসাহী করবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইজের অবস্থান হচ্ছে নিম্নমুখী। প্রাইস নিচের দিকে নেমে আসে এবং পুনরায় এই অংশ থেকে উপরের দিকে বাউন্স করে ফিরে যায়, যা মূলত সাপোর্ট লেভেল তৈরি করেছে। প্রাইস যখন পুনরায় এই সাপোর্ট লেভেল অংশে ফিরে আসে তখন এই সাপোর্ট লেভেল অংশে আমরা একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অবস্থান চিহ্নিত করি, যা সাপোর্ট লেভেল অংশে প্রাইজের রিঅ্যাকশন সিগন্যাল প্রদান করছে। এখন এই রিঅ্যাকশন নতুন করে রিভার্সাল হিসেবে বাই এন্ট্রি গ্রহণ করার জন্য যথেষ্ট নয়, কেননা এমনও হতে পারে আপনি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে রিভার্সাল হিসাবে লং কিংবা বাই এন্ট্রি গ্রহণ করলেন, প্রাইস তখন আর উপরের দিকে মুভ না করে সাপোর্ট লেভেল অংশে কিছুটা সময় অপেক্ষা করেই পুনরায় নিচের দিকে নেমে আসা শুরু করল। এই সমস্যা থেকে দূরে থাকার জন্য আমাদের এন্ট্রি গ্রহণ করার জন্য কনফার্মেশনের প্রয়োজন হবে। এই কারণে সাপোর্ট লেভেল অংশে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরির পর ট্রেন্ড পরিবর্তনের কনফার্মেশন হিসেবে আমাদের প্রাইস অ্যাকশন বিবেচনায় রিভার্সাল মোমেন্টাম শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই অংশে ট্রেন্ড পরিবর্তনের কনফার্মেশন হিসেবে আমরা একটি শক্তিশালী বুলিশ এনগালফিং ক্যান্ডেল শনাক্ত করেছি এবং একই সাথে এখানে ক্যান্ডেলের রঙের পরিবর্তন লক্ষ্য করছি, যা মূলত রিভার্সাল হিসাবে সম্ভাব্য আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। এবার আপনি চাইলে লং কিংবা বাই পজিশনে এন্ট্রি গ্রহণ করতে পারেন। চলুন বিষয়টিকে পুনরায় দেখে নেওয়া যাক। এই রিভার্সাল পয়েন্টগুলো প্রাইজের একটি কি লেভেল এরিয়া হিসাবে কাজ করছে। প্রাইস যখন পুনরায় এই কি লেভেলের কাছে ফিরে আসে তখন এই সাপোর্ট লেভেল অংশে একটি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, যা মূলত কি লেভেলটিতে প্রাইজের রিঅ্যাকশন সিগন্যাল প্রদান করছে। এরপরই একটি বড় আকারের শক্তিশালী বুলিশ এনগালফিং ক্যান্ডেলের অবস্থান শনাক্ত করি, যা মূলত সাপোর্ট লেভেল অংশে প্রাইজের ট্রেন্ড পরিবর্তন হয়ে ডাউন ট্রেন্ড এখন আপ ট্রেন্ডের দিকে মুভ করার কনফার্মেশন দিচ্ছে। অর্থাৎ এখন আপনি চাইলে বাই পজিশনে এন্ট্রি গ্রহণ করতে পারেন। এছাড়াও এই অংশে আমরা দ্বিতীয় এন্ট্রির অবস্থান শনাক্ত করেছি। প্রাইস যখন নিচের দিকে কিছুটা পুলব্যাক করে নতুন সাপোর্ট লেভেল অংশের কাছে ফিরে আসে তখন পুনরায় নতুন করে একটি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, যা মূলত কি লেভেলটিতে প্রাইজের রিঅ্যাকশন সিগন্যাল প্রদান করছে। এখন আপনি চাইলে প্রাইস অ্যাকশনের ভিত্তিতে বাই এন্ট্রি পজিশনে গ্রহণ করতে পারেন। চলুন আবারও দেখে নেওয়া যাক। স্ক্রিনে প্রদর্শিত এই চার্টের দিকে লক্ষ্য করুন। প্রাইস এই অংশ থেকে একাধিকবার রিভার্সাল হিসেবে উপরের দিকে মুভ করে উঠে গিয়েছে, অর্থাৎ এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট এরিয়া অংশে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সংঘটিত হয়েছে, যা মূলত প্রাইজের রিঅ্যাকশন সিগন্যাল প্রদান করছে। এই অংশে আমরা একটি ট্রেন্ড লাইন শনাক্ত করেছি। প্রাইস যখন এই ট্রেন্ড লাইনটিকে নিচের থেকে উপরের দিকে ব্রেকআউট প্রদানে সক্ষম হয় তখন রিভার্সাল কনফার্মেশন হিসেবে আমরা বাই এন্ট্রি গ্রহণের সিগন্যাল পাচ্ছি। এবার আপনি চাইলে অপেক্ষাকৃত ছোট টাইম ফ্রেমের চার্ট বিশ্লেষণ করার মাধ্যমে এন্ট্রি গ্রহণ করতে পারেন।
চলুন আবারও দেখে নেওয়া যাক। চার্টের এই রিভার্সাল পয়েন্টটি মূলত সাপোর্ট লেভেল হিসাবে এই অংশটিকে চিহ্নিত করছে। প্রাইস যখন পুনরায় এই সাপোর্ট লেভেল অংশে ফিরে আসে, তখন সাপোর্ট লেভেল অংশে আমরা একাধিক হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিহ্নিত করি, যা মূলত সাপোর্ট অংশে প্রাইজের রিয়াকশন প্রদান করছে। অর্থাৎ প্রাইস এখন পুনরায় বাউন্স করে উপরের দিকে মুভ করা শুরু করতে পারে। প্রথম এন্ট্রি হিসাবে এখানে শক্তিশালী বুলিশ ক্যান্ডেল সংগঠিত হওয়ার পর আমরা চাইলে বাই পজিশনে এন্ট্রি গ্রহণ করতে পারি। দ্বিতীয় এন্ট্রি হিসাবে আমরা এখানে একটি ট্রেন্ড লাইন চিহ্নিত করেছি এবং প্রাইস যখন এই ট্রেন্ড লাইনটিকে উপরের দিকে ব্রেকআউট প্রদানে সক্ষম হয়, তখন পুনরায় আপনি চাইলে বাই পজিশনে এন্ট্রি গ্রহণ করতে পারেন। এবার চলুন বিপরীত মুভমেন্টের একটি চার্ট বিশ্লেষণ করে দেখে নেওয়া যায়। স্ক্রিনে প্রদর্শিত চার্টের এই অংশে একটি সুইং হাই লেভেল অবস্থান করছে, যা একটি রেজিস্ট্যান্স লেভেল এরিয়া হিসেবে কাজ করছে। প্রাইস যখন পুনরায় এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে বাউন্স করে ফিরে আসে, তখন এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে আমরা একটি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিহ্নিত করি, যা মূলত কি লেভেল অংশে প্রাইজের রিয়াকশন সিগন্যাল প্রদান করছে। প্রথম সেল এন্ট্রির অবস্থান হচ্ছে এই অংশে, যখন শক্তিশালী বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। অন্যদিকে দ্বিতীয় সেল এন্ট্রির অবস্থান হচ্ছে এই অংশে, যখন প্রাইস এই ট্রেন্ড লাইনটিকে সফলভাবে নিচের দিকে ব্রেকআউট প্রদানে সক্ষম হয়। চলুন আবার দেখে নেওয়া যাক। স্ক্রিনে প্রদর্শিত চার্টের এই অংশে একটি সুইং হাই লেভেল অবস্থান করছে, যা একটি রেজিস্ট্যান্স লেভেল এরিয়া হিসেবে কাজ করছে। প্রাইস যখন পুনরায় এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে বাউন্স করে ফিরে আসে, তখন এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে আমরা একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিহ্নিত করি, যা মূলত কি লেভেল অংশে প্রাইজের রিয়াকশন সিগন্যাল প্রদান করছে। প্রাইস যখন এই বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলটি প্রদান করে, তখন প্রথম সেল এন্ট্রি গ্রহণ করার কনফার্মেশন পাওয়া যায়। দ্বিতীয় সেল এন্ট্রির অবস্থান হচ্ছে এই অংশে, যখন প্রাইস ট্রেন্ড লাইন ব্রেকআউট প্রদান করে। আশা করছি স্ট্র্যাটেজির এই অংশে এখন পর্যন্ত যা দেখানোর চেষ্টা করেছি সেটি বুঝতে পেরেছেন। এর থেকে আরও ভালো মানের অর্থাৎ হায়ার কোয়ালিটি ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে যখন এই কি লেভেল অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অংশে একাধিক লং উইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শনাক্ত করা সম্ভব হয়। স্ক্রিনে প্রদর্শিত চার্টের এই অংশে একটি সুইং হাই লেভেল অবস্থান করছে, যা একটি রেজিস্ট্যান্স এর লেভেল এরিয়া হিসেবে কাজ করছে। প্রাইস যখন পুনরায় এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে বাউন্স করে ফিরে আসে, তখন এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে আমরা ক্যান্ডেলগুলোর মোমেন্টাম কমে আসতে থাকা দেখতে পাচ্ছি। এখানে দেখুন ক্যান্ডেলগুলো ক্রমাগত আকারে ছোট হয়ে আসা শুরু করেছে। এরপর এই অংশে আমরা একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিহ্নিত করি এবং এরপর একটি শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন রেজিস্ট্যান্স লেভেলের এই অংশে একাধিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একই সাথে আমাদের বেয়ারিশ পজিশনে সেল এন্ট্রি গ্রহণের নির্দেশনা প্রদান করছে, যা মূলত একটি হায়ার কোয়ালিটি রিভার্সাল ট্রেড সেটআপ। এরপর এন্ট্রি কনফার্মেশন হিসেবে এই অংশে যখন বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, তখন মূলত আমরা সেল এন্ট্রি গ্রহণ করার সিগন্যাল পাই, যা মূলত ট্রেন্ড পরিবর্তন হওয়ার সিগন্যাল হিসেবে পূর্বের আপ ট্রেন্ড এখন ডাউন ট্রেন্ডে রূপান্তরিত হওয়ার সিগন্যাল প্রদান করছে। অর্থাৎ এবার আপনি সেল পজিশনে এন্ট্রি গ্রহণ করতে পারেন। চলুন পুনরায় দেখে নেই। চার্টে দেখতে পাচ্ছেন প্রাইজের অবস্থান হচ্ছে আপ ট্রেন্ডের মধ্যে। এই রিভার্সাল পয়েন্টগুলো মূলত এই অংশে কি সাপোর্ট এরিয়ার নির্দেশনা প্রদান করছে। প্রাইস যখন পুনরায় এই সাপোর্ট এরিয়ার কাছে বাউন্স করে ফিরে আসে, তখন এই সাপোর্ট অংশে আমরা ইনভার্টেড হ্যামার এবং একই সাথে দুটি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিহ্নিত করি। প্রাইস অ্যাকশনের ভিত্তিতে সাপোর্ট লেভেল অংশে একাধিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন বিশ্লেষণ করলে দেখতে পাই প্রাইস 3 বার এই সাপোর্ট লেভেলটিকে ব্রেক করার চেষ্টা করলেও সক্ষম হয়নি। অর্থাৎ 3 বারই বায়ারের আধিক্য বৃদ্ধি পাওয়ার কারণে প্রাইস উপরের দিকে মুভ করে উঠে আসে, যা মূলত সাপোর্ট লেভেলটিকে আরও শক্তিশালী হিসাবে নির্দেশনা প্রদান করছে। অর্থাৎ প্রাইজের রিভার্স করে উপরের দিকে মুভ করার সম্ভাবনা বেশি। রিভার্স ট্রেন্ড কনফার্মেশন হিসাবে আপনি যখন এই শক্তিশালী বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হতে দেখলেন, তখন চাইলে লং কিংবা বাই পজিশনে এন্ট্রি গ্রহণ করতে পারেন। চলুন বিষয়টিকে পুনরায় দেখে নেওয়া যাক। চার্টে বিদ্যমান এই রিভার্সাল পয়েন্টগুলো মূলত একটি কি সাপোর্ট এরিয়ার অবস্থান নিশ্চিত করেছে। প্রাইস যখন পুনরায় এই সাপোর্ট লেভেলের কাছে ফিরে আসে, তখন সাপোর্ট অংশে আমরা একাধিক হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং একাধিক ধরনের লং উইক ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখতে পাই, যা মূলত সাপোর্ট লেভেলে প্রাইজের রিয়াকশন সিগন্যাল প্রদান করছে। প্রাইস অ্যাকশনের ভিত্তিতে সাপোর্ট লেভেল অংশে একাধিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যাবে সেলার এই সাপোর্ট লেভেলটিকে প্রায় 14 বার ব্রেক করার চেষ্টা করলেও সক্ষম হয়নি, যার কারণে এই অংশে একাধিক লং উইক ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সংঘটিত হয়েছে। অর্থাৎ এই অংশে বায়াররা সাপোর্ট লেভেলটিকে শক্তিশালী করে রেখেছে, যা মূলত শক্তিশালী বুলিশ মোমেন্টামের নির্দেশনা প্রদান করছে। এখন বাই এন্ট্রির কনফার্মেশন হিসেবে এই অংশে একটি ট্রেন্ড লাইন শনাক্ত করেছি,
প্রাইস যখন এই ট্রেন্ড লাইনটিকে উপরের দিকে ব্রেকআউট করতে সক্ষম হয়, তখন আপনি চাইলে ট্রেন্ড পরিবর্তনের কনফার্মেশন হিসেবে আপ ট্রেন্ডের বাই এন্ট্রি গ্রহণ করতে পারেন। আপনি চাইলে একাধিক টাইম ফ্রেমের চার্ট বিশ্লেষণ করার মাধ্যমে অপেক্ষাকৃত আগে ভাগে এন্ট্রি পজিশন গ্রহণ করতে পারেন। চলুন কিভাবে এটি করবেন সেটি দেখে নেই। চার্টে দেখতে পাচ্ছেন প্রাইজের অবস্থান হচ্ছে আপ ট্রেন্ডের মধ্যে। এই হিসেবে আমাদের সম্ভাব্য এন্ট্রিও হবে বাই কিংবা বুলিশ পজিশনের দিকে। এই রিভার্সাল পয়েন্টগুলো মূলত একটি সাপোর্ট লেভেলের নির্দেশনা প্রদান করছে। প্রাইস যখন পুনরায় এই সাপোর্ট লেভেল অংশে ফেরত আসে, তখন আমরা এখানে একটি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিহ্নিত করি, যা মূলত আমাদের সম্ভাব্য লং কিংবা বাই এন্ট্রি গ্রহণের নির্দেশনা প্রদান করছে। এখন আপনি যদি শুধুমাত্র একটি নির্দিষ্ট টাইম ফ্রেমেই ট্রেড করে থাকেন, তাহলে বাই এন্ট্রি কনফার্মেশন হিসাবে আপনাকে এই বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই বুলিশ ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পর এই অংশে আপনি বাই এন্ট্রি গ্রহণ করতে পারবেন। তবে ততক্ষণে প্রাইস অনেকটাই এন্ট্রি লেভেল থেকে দূরে সরে যাবে। এই কারণে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি চিহ্নিত হবার এই অংশে প্রাইস অ্যাকশন কী করতে চলেছে সেটি বিশ্লেষণ করে নিতে হবে, যাতে করে আমরা কিছুটা আগে ভাগেই এন্ট্রি গ্রহণ করতে সক্ষম হই। এবার চলুন অপেক্ষাকৃত ছোট টাইম ফ্রেমের চার্ট বিশ্লেষণ করে আমরা বিষয়টিকে দেখার চেষ্টা করি প্রাইস অ্যাকশনের ভিত্তিতে মুভমেন্ট কোন দিকে হতে চলেছে। বাঁ অংশে অবস্থান হচ্ছে আমাদের মেইন টাইম ফ্রেমটির, যেখানে আমরা মাত্রই বাই এন্ট্রি গ্রহণ করার সিগন্যাল পেয়েছি, এবং ডান অংশে অবস্থান হয়েছে এই ট্রেডিং অ্যাসেটটির ছোট টাইম ফ্রেমের। বড় টাইম ফ্রেমের এই অংশে গঠিত হ্যামার ক্যান্ডেলস্টিক ফরমেশনটি ছোট টাইম ফ্রেমের এই অংশে অবস্থান করছে। ছোট টাইম ফ্রেমের এই চার্ট বিশ্লেষণ করলে আমরা একটি পারফেক্ট ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্নের অবস্থান দেখতে পাই, যা মূলত বড় টাইম ফ্রেমের হ্যামার ক্যান্ডেলস্টিক ফরমেশনের মধ্যেই সংঘটিত হয়েছে। ছোট টাইম ফ্রেমে বিদ্যমান এই চার্ট প্যাটার্নটিকে যখন প্রাইস উপরের দিকে ব্রেকআউট করতে সক্ষম হয়, তখন আমরা ট্রেন্ড পরিবর্তন হওয়ার কনফার্মেশন পাই। এবার আপনি চাইলে ট্রেন্ড পরিবর্তন হওয়ার কনফার্মেশন হিসেবে লং কিংবা বাই পজিশনে এন্ট্রি গ্রহণ করতে পারেন। এখন আপনি যদি শুধুমাত্র একটি টাইম ফ্রেমের চার্ট বিশ্লেষণ করতেন, তাহলে বাই এন্ট্রি গ্রহণের স্থান হতো এই অংশে, যা ছোট টাইম ফ্রেমের এই অংশের কাছাকাছি অবস্থানে ছিল। আপনি যেহেতু একাধিক টাইম ফ্রেম বিশ্লেষণ করার মাধ্যমে অনেকটা আগে ভাগেই এন্ট্রি গ্রহণ করেছেন, তাই এই এন্ট্রির অবস্থান হচ্ছে বড় টাইম ফ্রেমের এই অংশে। ফলাফল হিসাবে ট্রেন্ড শুরু হওয়ার পূর্বেই এন্ট্রি গ্রহণ করতে পেরেছেন, যা বেশি পরিমাণে প্রফিট পাওয়ার নিশ্চয়তা প্রদান করছে। আশা করছি বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট টপিকের মধ্যেই সীমাবদ্ধ। আপনি যদি নিজের ট্রেডিং জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে চান এবং নিজেকে প্রফিটেবল ট্রেডার হিসেবে তৈরি করতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টালটিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। ধারাবাহিকভাবে ট্রেডিং শিখার এটি একটি সহায়ক মাধ্যম হতে পারে আপনার জন্য, যেখানে ইতিমধ্যেই প্রায় 16,000-এরও বেশি রেজিস্টার্ড মেম্বার রয়েছেন। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.fxbangladesh.com। আজকের আলোচ্য এই টপিক সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে কিংবা টিউটোরিয়ালটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের সেটি জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর প্রদান করার। এছাড়াও আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক প্রদানের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন। এছাড়াও প্রতিদিনের টেকনিক্যাল আপডেট এবং মার্কেট অ্যানালাইসিস পেতে যুক্ত হয়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। প্রকাশিত এই আপডেটগুলো রিয়েল ট্রেডিং করতে আপনাকে সহায়তা করবে। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।